আকাশ বৃষ্টি তোমায় দিলাম। তো বন্ধুরা, আসলে বৃষ্টির দিনে মেঘলা আকাশ খুবই সুন্দর লাগে। তো বৃষ্টি নামতেছিল, যেহেতু আকাশটা খুব মেঘলা, দেখেন চারিপাশে মেঘে ভরা, মেঘে ঢাকা আকাশটা, আর সবুজে ঘেরা মাঠটা সুন্দর লাগতেছে। তো এদিকে এই যে আমরা একটা মরিচ গাছ লাগিয়েছিলাম, নাগা মরিচ এটাকে বলে। তো মাশাল্লাহ সুন্দর মরিচ ধরছে, মানে মরিচ গাছ থেকে ফোরায় না, একটার পর একটা লেগে আছে। আগে ছিল কিছু কিছু বড়, এখন এরগুলো একটু ছোট হয়ে গেছে। যেহেতু একটা সিজনের পর একটা সিজন আছেই, মরিচ আর গাছ থেকে ফোরাইতেছে না। পুরা বছরটা ধরে এই মরিচটা খাইতেছি, নাগা মরিচটার জন্য এর ফলন ছোট হয়ে আসতেছে। তো আসলে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আসলে পাওয়াটা খুবই সহজ, কিন্তু সেটাকে ধরে রাখা খুবই কঠিন ব্যাপার। তো এই মনিটাইজেশনটা ধরে রাখতে হলে আমাদের প্রতিনিয়ত একটা করে লং ভিডিও দিতে হয়, 3 মিনিটের উপরে একটা করে ভিডিও। তো এই 3 মিনিটের প্রতিদিনের একটা করে ভিডিও আসলে আমাদের ভিডিওটা মেক করতেও খুব কষ্ট হয়ে যায়, যে 3 মিনিটের একটা ভিডিও কিভাবে ভিডিওটা করব, বা তার ভয়েসটা কি দিব, স্ক্রিপ্টটা কি বলবো, এটা দিতে গেলেও সময় লেগে যায়। তারপরও কষ্ট করে দিতে হবে, যেহেতু মনিটাইজেশন পেয়ে গেছি, কন্টেন্ট মনিটাইজেশন। আর আর্নিং করতে হলে অবশ্যই লং ভিডিওর প্রয়োজন। লং ভিডিও ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং দিচ্ছে না। আর রিলসে কমই দেয়, কারণ রিলসে প্রচুর ভিউ হতে হবে। আর আমাদের মেন কথা হচ্ছে এঙ্গেজমেন্টটা হচ্ছে ধরে রাখতে হবে। যার যত মানে এঙ্গেজটা বাড়বে, তার তত আর্নিংটা বেড়ে যাবে। আর আপনার যদি পরিবারে এঙ্গেজিংটা বেশি থাকে, তাহলে আপনার পেজটা দ্রুত এগিয়ে যাবে। আর এঙ্গেজমেন্ট বাড়াইতে হলে অবশ্যই আমাদের একটা লং ভিডিওর প্রয়োজন, কারণ লং ভিডিও না দিলে এঙ্গেজমেন্ট বাড়ে না। আপনার ভিডিওতে ভিউজ হোক আর না হোক, আপনার ঠিকই দেখবেন এঙ্গেজমেন্টটা বেড়ে গিয়েছে। তো বন্ধুরা, যে কোনো স্ক্রিপ্ট দিয়ে আপনার অবশ্যই একটা 3 মিনিটের ভিডিও দিতে হবে। আর তাছাড়া রিচ ডাউন হয়ে যায়, রিচ ধরে রাখতে হবে, এঙ্গেজমেন্ট ধরে রাখতে হবে, সব দিক দিয়েই খেয়াল রাখতে হবে যে আমাদের ড্যাশবোর্ডটি আসলে রেড হয়ে গিয়েছে কিনা। সবসময় এভাবে গ্রিন রাখার চেষ্টা করতে হবে, সবুজের মতন। তো সবসময় সবুজ থাকলে আশা করি পেজটা দ্রুত এগিয়ে যাবে। আর যাদের ফলোয়ার 10K নিচে আছে, তারা একটু চেষ্টা করবেন 10K ফলোয়ারের উপরে করার জন্য। মানে যতই কষ্ট হোক না কেন, 10K নেওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কষ্ট করে হলেও 10K ফলোয়ার আপনাকে ডান করতে হবে। আর যখনই আপনার 10,000 পরিবার হবে, তখন আপনার ফেসবুক থেকেই আপনার পেজটাকে প্রমোট করবে। ফেসবুক নিজেই আপনার পেজটাকে প্রমোট করবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ের উপর দেখবেন নিজে থেকেই প্রমোট হতে থাকবে, নিজে থেকেই বন্ধু আসবে, নিজে থেকেই ফলোয়ার হবে। তো সবসময় যারা একটু কাছাকাছি আছেন নতুন, তারা অবশ্যই চেষ্টা করবেন 10K-র কাছাকাছি নিতে। তারপরে দেখবেন যে আপনার পেজটা নিজে থেকেই প্রমোটেড হতে আছে। ফেসবুক থেকেই, নিজ থেকেই প্রমোটেড যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে থাকে। আর সবসময় একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সবাই। আমার ক্ষেত্রে বলতেছি, আমিও অনেক সময় লং ভিডিও তৈরি করতে পারি না। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় রিয়েল ভয়েস দেয়া থাকে না। অনেক সময় যদি ভয়েস এডিটিং করতে গেলে অনেক সময় ভয়েস দিতে পারি না, সময় পাই না। বা মনে করেন যখন ওভার ভয়েস দিই, ওভার ভয়েসের ভিতর যদি আপনার বাইরের কোনো আউটসাইড কোনো ভয়েস যায়, তখন ওভার ভয়েসে আপনার ভিডিওতে ইস্যু এসে যায়। কারণ যদি আমি ভয়েস এডিটিং করতে যাই, তাহলে ওই সময় যদি আউট কোনো শব্দ বা ভয়েস যায়, তখন কিন্তু ওই ভয়েসটার কারণে আপনার ইস্যু চলে আসবে যখন আপনি ওভার ভয়েস দিবেন। এই কারণে হচ্ছে কি, যখন একটা ভিডিও করব, তখন আর কি রিয়েল ভয়েসটা দিলে সাইডের, যেমন আমার এখানে যে পাখি ডাকতেছে, তো আমার এটা রিয়েল ভয়েস। এই কারণে আমার যদি সাইডের আওয়াজ যায়, তাতে সমস্যা নেই, কোনো ইস্যু আসবে না। কিন্তু যখন আমি ওভার ভয়েস দিব, তখন একটা আওয়াজ আসলেই সেটা আমার ইস্যু ধরিয়ে দিবে। তো এর জন্য আসলে রিয়েল যে ভয়েসটা, ওটাই ভালো হয়। কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না, যে কি স্কিপ দেব। তো
এটা যেহেতু আমি আপনাদেরকে মাঠের দৃশ্যটা দেখিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখিয়ে রিয়েল ভয়েসটা দিয়ে দিলাম। তো আশা করি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য আশা করি লাইক কমেন্ট করে ফলো দিয়ে যারা নতুন পুরাতন আছেন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকেন। ইনশাল্লাহ একদিন সবাই সামনে এগিয়ে যাব, সবাই পাশে থাকবো ভালোবাসা দিয়ে। আল্লাহ হাফেজ।